আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রাঙা আলুর একটি নাস্তা। এটি আপনারা চায়ের খাবারের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারেন। অনেক সময় দেখা যায় বাচ্চারা রাঙা আলু একেবারেই খেতে চায় না, তাই আপনারা যদি এইভাবে একটি নাস্তা বানিয়ে তাদেরকে টিফিনে সার্ভ করেন, তারা খুবই মজা করে খাবে। আর এটি খেতে এতটাই ভালো হয় আর দেখতেও খুব সুন্দর, তাই ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তাই ভিডিওটি লাইক করতে একেবারে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম রাঙা আলু নিয়েছি আর এটি আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই রাঙা আলু খুব ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমি একটি গ্লাসের সাহায্যে এই আলু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরই মাঝে এই সিদ্ধ আলু খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব চিনি। এখানে আমি চিনিটি পাউডার করে নিয়ে তারপরে অ্যাড করছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। তারই সাথে দিয়ে দেব 1 চিমটি লবণ। এখানে লবণটা অতি অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এর ফলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি এই চিনি এবং লবণ দুটি এই আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এরই মাঝে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব চালের আটা। আমি এখানে 1 কাপ চালের আটা নিয়েছি আর এই সমস্ত আটা আমি একবারে অ্যাড করব না, আমি অল্প অল্প করে আটা এখানে অ্যাড করতে থাকবো আর তারই সাথে আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশাতে থাকবো। এরই মাঝে আমি এখানে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখানে মনে হচ্ছে একটু চালের আটাটা আর একটু লাগবে, তাই আমি এখানে আবারও প্রায় 1 টেবিল চামচ মতো এই চালের আটা অ্যাড করে দেব। আর তারই সাথে এখানে আমি একটি ডো বানিয়ে নেব আর এখানে এই ডোটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে, তাই অতি অবশ্যই একেবারে আটাটি এখানে অ্যাড করবেন না, অল্প অল্প করে আটা দিয়ে তারপরে এখানে এই ডোটি বানিয়ে নিতে হবে। এরই মাঝে এই ডোটি তৈরি হয়ে গিয়েছে আর এখানে আমি নিয়েছিলাম মোট 1 কাপ আটা। এখান থেকে প্রায় অর্ধেক আটা আমি এখানে ইউজ করেছি, তার মানে এখানে আমি হাফ কাপ আটা ইউজ করেছি। এবারে বাকি আটা আমি রেখে দেব। তারই সাথে এই ডোটি নিয়ে নেব একটি বড় জায়গার মধ্যে। এবার আমি এই ডো থেকে একটি বড় আকারের রোলের মতো করে গড়ে নেব আর এই রোলটি খুব ভালো করে গড়ে নিতে হবে, যাতে কোনো দিকে ফাটল না লেগে যায় সেদিকে লক্ষ্য রেখে এখানে রোলটি গড়ে নিতে হবে। আর এরই মাঝে আমি এখানে রোলটি খুব ভালো করে গড়ে নিয়েছি। এবার আমি এখানে একটি ছুরি নিয়ে নেব আর ছুরির সাহায্যে এই ডো থেকে আমি 1/2 ইঞ্চি চওড়া রেখে লেচি কেটে নেব। দেখুন এরকম আমি প্রতিটি লেচি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি এই লেচি হাতের মধ্যে নিয়ে নেব আর 2 হাতের সাহায্যে এটি আরও খুব ভালো করে সুন্দর করে গড়ে নেব আর হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে বানিয়ে নেব আর এই ধারগুলি এরকমভাবে সমান করে নেব। আর এরই মাঝে একটি নাস্তা রেডি হয়ে গিয়েছে আর এইভাবে করেই আমি প্রতিটি নাস্তা গড়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেব সাদা তিল আর এই তিল আমি এই নাস্তাগুলির ওপরে অল্প অল্প করে ছড়িয়ে দেব। প্রতিটি নাস্তার উপরে আমি এই তিল ছড়িয়ে দেব আর এরই মাঝে প্রতিটি নাস্তার উপরে তিল ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এই তিলগুলি এই লেচির উপরে খুব ভালো করে আটকে দেব। আটকে দেওয়া হয়ে গেলে আমি আবারও এই লেচিগুলি উল্টিয়ে দেব আর এই অপর দিকটাতেও আমি এই সাদা তিল খুব ভালো করে ছড়িয়ে দেব। আবারও প্রতিটি নাস্তার উপরে এই তিল ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবারও হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে এগুলি এই লেচির মধ্যে আটকে দেওয়া হয়ে গেলে আবারও এই নাস্তাগুলি উল্টিয়ে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দেব, যাতে তিলগুলি এই নাস্তার সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এরই মাঝে প্রতিটি নাস্তা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এগুলি একে একে ভেজে নেব। নাস্তাগুলি ভেজে নেওয়ার জন্য এখানে তেল গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে একে একে নাস্তাগুলি এখানে দিয়ে দেব। নাস্তাগুলি দেওয়ার পর 3 মিনিট অপেক্ষা করব। এখানে নাস্তাগুলি আমি গোল করে বানিয়েছি, আপনারা যে কোনো শেপ করে নাস্তাগুলি বানিয়ে নিতে পারেন। এরই মাঝে 3 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলি উল্টিয়ে দেব আর 2 সাইড গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এরই মাঝে নাস্তাগুলি খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলি একে একে তেল থেকে উঠিয়ে নেব আর বাকি নাস্তা যেগুলি অবশিষ্ট রয়ে গিয়েছে সেগুলি একই প্রসেসে আমি এখানে ভেজে নেব।
আর এরই মাঝে তৈরি হয়ে গেল রাঙা আলুর এই নাস্তাটি। আর এটি বানাতে কতটা সহজ সেটি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন। আর দেখুন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এটি যদি আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের খাবারের সাথে পরিবেশন করেন, সবাই খুবই মজা করে এটি খাবে। আর বাচ্চাদের টিফিন তো একেবারে খালি করে নিয়ে আসবে। আর এটি দেখতে যতটাই সুন্দর, ভিতরটা কিন্তু ঠিক ততটাই সফট। আর একেবারে অল্প উপকরণে আমি আপনাদেরকে এই নাস্তাটি বানিয়ে দেখিয়েছি। আর একেবারে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। এরকম সহজ এবং নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ফিরে আসবো আবারও নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।